শেষ দফার ভোটে এদিন ভোট দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল 4টা নাগাদ ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে নিজের কেন্দ্রে ভোট দিয়ে বাইরে এসে হাতের আঙুল ব্যবহার করে ভিক্টরি চিহ্ন শো করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 1.5 মাস ব্যাপী লোকসভা নির্বাচনের লগ্নের সাথে শেষ হলো গণতন্ত্রের উৎসবের রেশ। এদিন দেশের 8টি রাজ্যে 57টি আসনে ভোট গ্রহণ পর্ব শেষ হলো, যার মধ্যে রয়েছে বাংলার 9টি কেন্দ্র। এতদিন ধরে দেশের সমস্ত প্রান্তে সমস্ত রাজনৈতিক দলের মস্ত প্রচার, জনসভা, রোড শো দিয়ে জমিয়ে তোলা হয়েছিল নিজের নিজের দলের প্রার্থীদের প্রতি সাধারণ মানুষের ভোটদানের আগ্রহ। আসলে এই নির্বাচন হলো দেশের প্রধানমন্ত্রী নির্বাচন। দেশের দায়িত্ব সামলানোর জন্য সরকার গঠনের প্রধান ব্যবস্থা হলো ভোটদান। এতগুলো রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 543টি আসনের বিরাট হিসেব নিয়ে রাজনৈতিক সুরে বলা, যার অর্থ কোনো একটি রাজনৈতিক দলকে 272টি বা তার বেশি আসন এককভাবে পেতে হবে, নতুবা সেই জোট দলকে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে হবে। ব্যাপারটা খুব যে সোজা তা কিন্তু নয়। ইচ্ছে হলেই মোয়ার মতো হাতের মুঠোয় চলে আসবে না। তবে সচেতন মানুষজন বলে থাকেন, দেশের সাধারণ মানুষের অধিকারকে কেড়ে নিয়ে হয় না, বা সেই সব অধিকার নিয়ে ছেলে খেলা করা যাবে না। গণদেবতাদের মূল্যবান অধিকারকে মর্যাদা দিয়েই দেশের সরকার গঠনের সঠিক পন্থা নির্ণয় করতে হয়। দেখতে দেখতে এবছর 18তম লোকসভা নির্বাচন একরকম শেষ হয়েই গেল। দেশের দুটো বড় জোটের মধ্যে কোনো একটি জোট তো ক্ষমতায় আসবে আগামী 5 বছরের জন্য, সেজন্যই এই পবিত্র নির্বাচন। তবে এই রাজ্যেও আজ নিয়ে 42টি আসনের ভোটদান সমাপ্ত হলো। এই রাজ্যের শাসক দল তৃণমূল তাদের গতবারের 22টি আসন থেকে বাড়াতে পারবে কিনা, কিংবা বিজেপি তাদের 18টি আসন থেকে এগিয়ে যেতে পারবে কিনা, সেসব দেখার জন্য গণদেবতারা তাদের আশীর্বাদ প্রদান করে অপেক্ষা করছেন। এছাড়াও কংগ্রেস তাদের 2টি আসন থেকে বেশি করতে পারে কিনা এবং বামেরা কোনো আসন পায় কিনা, সেসবই কিন্তু আর 48 ঘন্টা পার হলেই জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তবে এদিন কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভোট দিলেন এবং ভিক্টরি চিহ্ন দেখালেন ওই মিত্র ইনস্টিটিউশনে। ফলে দেশের ক্ষমতায় বিজেপি নয়, আসবে ইন্ডিয়া জোট বলে অনেকবার নির্বাচনী জনসভায় উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার কখনো বলেছেন এই রাজ্যের সবচেয়ে বেশি সাংসদ হবে তৃণমূলের। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতারা এই রাজ্যে বক্তব্য রাখতে এসে বলেছেন 30টি আসন পাওয়ার কথা। আবার বাম কংগ্রেস জোটও বলছে বেশি আসন পাওয়ার কথা। কাদের কথা ঠিক, সেটার জন্য আর মাত্র আজকের দিন বাদে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। তবে এদিন 9টি কেন্দ্রের ভোটদানের হার বিকেল 5টা পর্যন্ত পাওয়া গেল 69.89%। অন্যদিকে বিকেল 5টা পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল 76.56%। বিকেল 5টা পর্যন্ত কলকাতা উত্তরে ভোটদান হয়েছে 59.23% এবং কলকাতা দক্ষিণে ভোটদান হয়েছে 60.88%। ডায়মন্ড হারবারে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 72.87%। মথুরাপুর কেন্দ্রে ভোট পড়েছে 74.13%। দমদমে ভোট পড়েছে 67.60%। বারাসত কেন্দ্রে ভোট পড়েছে 71.80%। জয়নগর কেন্দ্রে ভোট পড়েছে 73.44% এবং যাদবপুর কেন্দ্রে ভোট পড়েছে 70.41%। সবই বিকেল 5টা পর্যন্ত।